হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপি লাইফস্টাইল। তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে আবারও স্বাগত। আর আজকে সকালবেলা থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। দেখতে পাচ্ছি যে আমি রেডি হয়ে গেছি পুরোপুরিভাবে। তো রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলে দিই। আজকে হচ্ছে একটা পৈতে বাড়ি। পৈতে বাড়িটা কিসের সেটা বলে দিই তোমাদেরকে। ভিক্ষে মা হব, মানে আমি একজনকার মুখ দেখছি, একটা ব্রাহ্মণের ছেলের আর কি মুখ দেখছি। তো আমি তোমাদের দাদা ভাই মা বাবা হব। তো সেই জন্যই এখন সকাল সকাল রেডি হয়ে ওদের বাড়িতে যেতে হবে। ওদের বাড়িতে কী কী আচার অনুষ্ঠান আছে সেগুলো আমাদেরকেও করতে হবে। আর সকাল থেকে আমরা উপোস করে আছি, যেহেতু উপোস করে থাকতে বলেছে আমাদেরকে, তো সেই জন্য উপোস করে আছি। তো দেখি কতক্ষণ উপোস করে থাকতে হবে। ওখানে যে নিয়মগুলো আছে, কাজগুলো আছে, সেগুলো করে তারপর আর কি জল টল খাবো। থেকে ভিডিওটা শুরু করছি। আজকে সারাদিন কী করছি না করছি পৈতে বাড়িতে, সেটাই তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করবো। তো তোমরা সাথে থেকে পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। চলো এখন ওদের বাড়িতে যাচ্ছি। একদম আংটিগুলো পরে নিয়েছি, এই হাতে একটা তোমার ছুটটা পরেছি বিয়ের। তো বিয়ের কানেরটাও পড়েছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে। আর ওইদিকে তোমাদের দাদা ভাই মেয়ে ওরাও রেডি। তো চলো সাথে থেকে ভিডিওটা দেখো। এদিকে তোমাদের দাদা ভাই আর মিষ্টু দেখলাম বাইরে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকে, কারণ আমি ভেতরে ভিডিওটা শুরু করছিলাম। তো আমার একটু দেরি হলো বেরোতে, কারণ ওদের বাড়িতে গিয়ে আর কি ভিডিওটা শুরু করতে পারবো কি না পারবো। তো তাই ভাবলাম বাড়ির থেকে ভিডিওটা শুরু করেই আর কি বেরোই। তারপর দেখো শ্বশুর বাড়িতে গেলাম, ওখানে ফল মিষ্টি যেগুলো নেওয়ার সেগুলো নিয়ে নিলাম, কারণ ওখানে তোমার আমার যে ভিক্ষে ছেলে তাকে ভিক্ষা দিতে হবে। তো সেই জন্য এইসব আর কি লাগবে ফল মিষ্টিগুলো। তোমাদের দাদাভাই সকালবেলাতেই নিয়ে চলে এসেছিলো। তারপরে ওই সবগুলো নিয়ে, যেহেতু বাইকে যাওয়া যাবে না, মানে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। তো তারপরে হেঁটে হেঁটে আমি আর মেয়ে চলে গেলাম। ওইদিকে তোমাদের দাদাভাই বাইকে করে গেল। তারপরে ওদের বাড়িতে এসে দেখলাম কি যে পুজো স্টার্ট হয়ে গেছে সকাল সকাল। ওদিকে আমি আসার পর দেখলাম যে পুজো তো শুরু হয়ে গেছে। তারপরে আর কি যেটা একটা নিয়ম ছিল, নিয়ম বলতে আমাদের যখনই কোনো পুজো হয় বা বাড়িতে কোনো শুভ কাজ হয়, আমাদের শালগ্রাম শিলাকে আনা হয়। শালগ্রাম শিলা বলতে নারায়ণের মূর্তিকে আনা হয়। তো আমাদের কালী মন্দির আছে সামনে, তো কালী মন্দির থেকে আর কি নারায়ণের মূর্তিটা এনে ওখানে মণ্ডপের ওখানে রাখা হলো, যেখানে পুজো হচ্ছে। আর ওদিকে তো যজ্ঞ স্টার্ট হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে। আর পৈতের সময় তো যজ্ঞ হবেই। এদিকে দুটো যজ্ঞ চলছে, একটা হচ্ছে তোমার অন্নপ্রাশনের যজ্ঞ আর একটা পৈতের যজ্ঞ। তো দেখো এদিকে ছেলেটাকেও সুন্দরভাবে সাজিয়ে দিল বৈষ্ণবের বেশে। বৈষ্ণব বেশেই তো আজকে সাজাতে হয়, তাই না? তো সেই বেশে এখন সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে। আর ও পুজোতে বসে গেছিলো, মানে পুজোতে আর কি ওকেও বসতে হবে, তো সেই জন্য ও বসে গেছিলো। আর এদিকে তারপরে যে রিচুয়ালসগুলো আছে, নিয়মগুলো আছে, সেগুলো এখন করে নিচ্ছে। এগুলো আমি ঠিক নাম জানি না কী সব, মানে আর কি ভিডিও করলাম একটু করে তোমাদেরকে দেখানোর জন্য। भवती भिक्षं देहि मातु भवती भिक्षं देहि मातु भवती भिक्षं देहि मातु। দেখো যজ্ঞ মোটামুটি প্রায় শেষ। এখন ওর আঁচলে সবাই ভিক্ষা দেবে। তো প্রথমে ওর মাকে দিতে হবে, তো সেই সবই আর কি করছে এখন, ওরা রেডি করছে, ভিক্ষা টিক্ষা দিচ্ছে। তারপরে তোমার বাকি যেগুলো নিয়ম আছে সেগুলো এখন করছে। দেখতে পাচ্ছ কী সব, মানে কী সব বলছিল, আড়াই পা না কি, যাই হোক আমি এত কিছু জানি না। তো এদিকে তো পুজো প্রায় শেষের দিকে। ওইদিকে তাকাচ্ছিল তো লাগা তো, হ্যাঁ এইদিকে তাকাও, এইদিকে ওই যে ঠিক আছে। এবার মুখে ঢাকা দিবে, হয়েছে? আমরা এসেছিলাম সকাল 11টার সময়, আর এখন প্রায় ওই 3:45 কাছাকাছি বাজে। আর এতক্ষণে গিয়ে তোমার পৈতেটা শেষ হলো, মানে যা যা আর কি রিচুয়ালস থাকে সেগুলো সব শেষ হলো। তো তারপরে এখন আমরা খেতে পাবো। তো ওই জন্য চলে গেলাম খাবার জায়গায়, মানে যেখানে আর কি খাবার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো খাবার অ্যারেঞ্জ করা হয়েছিল বাড়ির থেকে অনেকটাই দূরে। আমাদের এখানে একটা ম্যারেজ হল আছে, তো সেখানে আর কি সব কিছু অ্যারেঞ্জ করা হয়েছিল, মানে বাড়ির থেকে অনেকটাই দূরে। তো প্রথমে তো এসে আমি দেখো একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে গলাটা ভিজিয়ে নিচ্ছি, কারণ প্রচণ্ড পরিমাণে জল তেষ্টা পেয়েছিল। ওখানে ওরা কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল, কিন্তু তখন আর খেলাম না, যেহেতু পুজো হচ্ছিলো, তো ওই জন্য আর খাইনি। তারপরে এখানে এসে দেখো আমার বান্ধবীদের সাথে, বান্ধবী কম মানে কাকিমা বলতে পারো, বান্ধবীও বলতে পারো, যেহেতু আমরা একসাথে জিম করি, তো এখন বন্ধুর মতনই হয়ে গেছে। যদিও আমার সম্পর্কে কাকিমা হয়, তো তাদের সাথে একটু গল্প করে নিলাম। আর এখন বসে গেছি খেতে।
করলো, তারা দুদিকে আমাকে খাওয়া দাওয়া করে ছোট্ট 4 দিন জানা শুরু তো আজকে খাবারে কী কী ছিল সেগুলো আজকে তোমাদের এই ভিডিওতে আমি আর শেয়ার করলাম না, কারণ প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছিলাম যেহেতু সকাল থেকে ওখানে গেছিলাম। তো আমার মেয়েকে বললাম যে একটু যেহেতু খাচ্ছি তো খাওয়ার একটা তো ক্লিপ নিতেই হবে, তো সেই জন্য ওকে বললাম একটু ভিডিও করে দিতে, তো একটু মতো করেছি, তোমরা দেখতেই পেলে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই আমার সাথে থেকো, আমার চ্যানেলটাকে সাপোর্ট করে দিও। তো আজকের মতো এখানেই টাটা।